আলু শিম টমেটো দিয়ে একদম বাটা মাছের ঝোল। জ্যান্ত বাটা মাছ এনেছিলাম, সেটা ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে 10 মিনিট রেখে দেব। আজকে কিন্তু মাছটা ভাজবো না, আজকে আমি এমনিতেই রান্না করব। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে টমেটো আলু শিম দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে তারপরে একটু ঢেকে দেব। এই জলটা যে দিয়েছি সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি লবণ হলুদ মেখে রাখা মাছটা দিয়ে দেব, দিয়ে আবারও সবজির সাথে ভালো করে মাছটাও এইভাবে ভেজে নেব। একটু আলতো করেই নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব। মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। জ্যান্ত বাটা মাছের এই ঝোলটা খেতে না দুর্দান্ত হয়। তারপরে একটু পরিবেশন করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।